আজকের ওয়েদারটা বেশ ভালো আছে না মা? খুব সুন্দর হাওয়া ছাড়ছে, ভালো লাগতেছে। গরমটা কিন্তু ভালোই আছে, গরমটা আছে ভালো। হাওয়া থাকলে কি হবে? ওই যে আকাশের মেঘ না, গরমটা সেই আছে। বৃষ্টিও হইতে পারে, কালচা কালচা মেঘ হয়ে আছে। মানে এরকম যখন মেঘ থাকে না তখন গরমটা সেই লাগে না, গরম লাগতেছে। রোদটা সেরকম নাই। এটা হচ্ছে ঝড় বৃষ্টির আসার মেঘ, বুঝছিস? ফাঁকে ফাঁকে ডাটা আছে খেতে, ডাটা শাক না, ডাটাগুলো বাড়বে তাড়াতাড়ি, ফাঁকা ফাঁকা করে দেওয়া আছে। হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে। পাঁচ শাক তুলে নিলাম ভাজা খাওয়ার জন্য, ভাজি দুটা বেগুন নিয়ে যাই, কালকে সকালবেলা সিদ্ধ খাবো। সকালবেলা গরম ভাতে সিদ্ধ দেবো। এই হচ্ছে কাকুর ক্ষেত, কাকু কষ্ট করে বেগুন বুনছে, খুব সুন্দর বেগুন হয়েছে। আর পাট শাক নিলাম। এই তিনটে হয় নাকি? আরে এটা পোকা লাগছে। বেগুনে পোকা লাগছে জন্য কাকু আবার ভালো বেগুন তুলতে গেছে। দেখো ভগবান যদি একবার দেয় না না, এগুলো ফুরায় না। দিন খুলে দিলে না গো? এই যে স্পেশাল বেগুন মাইসের আমি পোকা জিনিস হাতেই দিই না, আমি হঠাৎ যদি পোকাতে পাবো বয়সে। হ্যাঁ হ্যাঁ, আমার ভালো জিনিস দেবো, মাইসের মনটা শান্তি। দেখো এই কাকুর মনটা কত বড়, মা পোকা বেগুন তুলছে জন্য। আমি পোকা বেগুন তুলছি জন্য দেখেন রাজদীপের বাবা আবার যে ভালো বেগুন তুলে দিল, যেগুলো নিয়ে যাও। অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, হয়ে যাবে। এখানে 4টা কুমড়া ধরছে দেখেন দাদুর ক্ষেতে। এই একটা, এই একটা, দুইটা, ওই একটা, তিনটা, আর ওই একটা 4টা, টোটাল 4টা। ছোট সাইজের দিকে একটা তুলো, ওই যে ওইটাই ভালো হবে নাকি? নাকি এটা নিবা? হ্যাঁ এটা গোল আছে, বেশ সুন্দর আছে। এটা নিবা নাও। এটা পাকছে নাকি একবারে? ওরকমই ভাব, পাকা পাকাই ভাব নাকি? পাকা পাকা ভাব হচ্ছে। দেখি তাহলে কোনটা পাওয়া যায়। সবগুলাই একই আছে। একই আছে না? কাঁচা দেখে নাও না, ওইটাই ছোট সাইজ আছে তাই না? কাঁচিতে ধান নাই। এই দেখেন কি সুন্দর মিষ্টি কুমড়া। আজকে গুড় দিয়ে আসতে যায়, দেখেন কি সুন্দর পাট শাক আনছে, একদম লকলকা। আজকে এই পাট শাকটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। আর বাড়ির উপরে মাছালা আসছিল, দেখেন চিংড়ি মাছ রাখছি একদম মাঝারি সাইজের। এই মাঝারি সাইজের চিংড়ি মাছটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর মামার পালান থেকে একটা মিষ্টি কুমড়া আনছি, এই যে দেখেন মিষ্টি কুমড়াটা। এই মিষ্টি কুমড়ার ঝোল আমার ছেলে খাইতে খুব ভালোবাসে। আজকে এই মিষ্টি কুমড়াটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। প্রথমে চিংড়ি মাছটা কাইটে পাইছি। আজকে চিংড়ি মাছের খোসাটা ছাড়াবো না, খালি মাথাটা আর লেজাটা ফেলে নিব। মা, আমাদের বাড়ির চারপাশে যে কত পাখি আছে, এদিকে শালিকে ক্যাচর মাচর করতেছে। এই যে এই পাখিটা যে কি পাখি আমি জানি না, এই যে ডাকতেছে একতলা, আবার ওদিকে আবার কোকিলও ডাকতেছে। ডাকটা কিন্তু খুব ভালো লাগে না এই পাখির? মানে এটা বর্ষার আগে এই পাখিটা ডাকে এরকম, তাই না? হ্যাঁ এই দিনেই ডাকে, মানে বৃষ্টি আসার জন্য মনে ডাকে। কি সুন্দর ডাকে না পাখিটা। সব থেকে কোন পাখির ডাক ভালো লাগে তোমার? শালিক না কাক? সবচেয়ে ভালো লাগে কি কার কোন পাখি বলতো? কোকিলের। ওই দিকে ডাকতেছে কোকিল। আজকে কিন্তু বেশি টাইম লাগবে না, খোসা ছাড়াই নেই, শুধু মাথাটা আর লেজাটা ফেলে নিছি। মাছ কাটে নিলাম, এবার পট করে ধুয়ে নিয়ে আসি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ মাখায় রেখে মিষ্টি কুমড়াটা কাটে নিতে। লবণ দেখি মিষ্টি কুমড়াটা কেমন। আমার তো মনে হচ্ছে একদম পাইকে গেছে নাকি। বাবা দেখ, ও সেই মিষ্টি কুমড়া, দারুণ, একদম পারফেক্ট আছে তাই না? হ্যাঁ কাঁচা পাকা, কাঁচা পাকা একদম। আরে কাঁচা একটু রং এসে গেছে, রং এসে গেছে। হ্যাঁ এরকম মিষ্টি কুমড়া দিয়ে না চিংড়ি মাছ দিয়ে খাইতে ভালো লাগে, বুঝছিস? বিচিগুলো বের করে দেই। মিষ্টি কুমড়াটা এরকম ডুমডুম করে কাটে নিব। সম্পূর্ণটাই লাগবে নাকি? হ্যাঁ না, অর্ধেকটা দিব, অর্ধেকটা রেখে দিব। অর্ধেকটা দিয়ে খাবো নিরামিষ তরকারি। এইটাই বলতে দিলাম, মিষ্টি কুমড়াতে নিরামিষ তরকারি দারুণ লাগে খেতে, পুঁই শাক থাকবে তার মধ্যে, তাই না? নিরামিষ তরকারি পাকলে পরে আবার মিষ্টি কুমড়াতে চপ, বটি।
মানুষে বলে আপন জলা গাছের নাকি ফল বেশি, সত্যি তাই আমরা দেখছি। আমাদের বাড়িতে যে মিষ্টি কুমড়া গাছটা আছে একদম গাছটা আমাদের একটা মিষ্টি কুমড়া হলো না, তাই না? আমার একটা হয়েছিল, পোকা ধরে গেছে, বোমরায় নষ্ট করে দিয়েছে। অর্ধেকটা মিষ্টি কুমড়া কাটে নিলাম আর অর্ধেকটা রাইখে দিব, কালকে নিরামিষ তরকারি রান্না করবো। এবার মিষ্টি কুমড়াটা পরিষ্কার করে ধুয়ে নিব, রোদের মধ্যে তাড়াতাড়ি করে তুলে নিয়ে আসছি, বোটাগুলো বড় বড়ই আছে, ছিঁড়ে দিগুলো পাইছে একটু ছিঁড়ে দিও। হ্যাঁ, ঝুড়ি করে কাটে দিও, সাথে পেঁয়াজও দিও ঝুড়ি করে। মিষ্টি কুমড়াটা কাটে ধুয়ে নিয়ে আসলাম, এবার চিংড়ি মাছটা ভাজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দিব। বেশি বাড়ি বেরিয়ে কাটবো আর বলবো না, যে গরম থাকছে আর কি রোদ উঠছিল, ফটাফট ঠিকছি ওই জন্যই হারাহারি করে উঠাইছো। মাছটা ভাজে নিলাম, এবার নামিয়ে নিব। আজকে রান্নাটা কিন্তু কোনো বাটা মশলা দিব না, একদম সব কাটাকাটি। তো ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, কালো জিরা আর থেতো করা রসুন। কালো জিরা, থেতো করা রসুন। রসুনটা একটু লাল লাল হয়ে আসছে, এবার কাটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিব। লবণ, হলুদ, কাটে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিই। মিষ্টি কুমড়াটা ঢাকা দিয়ে মজিয়ে নিলাম, এবার জল দিয়ে দেব। কি গো, অন্ধকার না করে ফেললো? অন্ধকার করে ফেলাইছে, যে বৃষ্টির ভাব দেখা যাচ্ছে আকাশে, সেটা আসেই নাকি? অন্ধকার করে ফেলাইছে। ঝোল জাল হয়ে গেছে, এবার মাছগুলা দিয়ে দিব। ঝোলের পর মাছগুলা দিয়ে দিলাম, আরো 1 মিনিট ঢাকা দিয়ে দিব। খুব একটা ঝুরি করে দিলাম না, বুঝছো? হ্যাঁ দাও, ভাজা শাক ভাজবা দেখেই তো, নাহলে ঝুল শাকের ডাটা আরো ঝুরি করে কাটতে হয়। আজকের ভাজা শাকের মধ্যে 5 শাক ভাজার মধ্যে যদি একটু কাসুন্দর হইতো গো, হ্যাঁ গো, সেই হইতো। সেই 5 শাক ভাজা দিয়ে কাসন্দ দিয়ে সেই টেস্ট লাগতো। হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল, এবার নামিয়ে নিব। এই যে শাক কাইটে দিলাম, তোমার পেঁয়াজ লঙ্কা কাইটে দিলাম। এবার 5 শাক ভাজা করবো, ফোড়নে দিব শুকনো লঙ্কা, কালো জিরা। এবার দিয়ে দিব পেঁয়াজ, এবার দিয়ে দিব লঙ্কা কুচি, এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 5 শাক। দিয়ে দিব লবণ, সামান্য জলে ছিটা দিয়ে ঢাকা দিয়ে দিব। এরকম 5 শাক ভাজা, এর মধ্যে যদি একটু কাসুন্দ হয়, খাইতে সেই স্বাদ লাগে। 5 শাকটা ভাজি নিলাম, এবার নামাই নিব। পাঁচ শাক ভাজা, আমাকে একটা পেঁয়াজ দিও মা। পেঁয়াজ দিব। তো বন্ধুরা, রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। গরম গরম ভাত নিয়ে বসে বসে শাক ভাজা আর পেঁয়াজ নিয়ে, আর মিষ্টি কুমড়ার তরকারি, চিংড়ি মাছ দিয়ে। আর মনে হচ্ছে আজকে বৃষ্টিটা রাত্রে চলে আসবে, তো চটপট খাই দিয়ে আবার যাইতে হবে, অনেক কাজ আছে এখন। কেমন লাগে মা পেঁয়াজ দিয়ে? দারুণ লাগে। একটু যদি কাসুন দিয়ে হতো না, দারুণ লাগতো। মামিকে দেখলাম কি কালকে ঢেকিয়া শাক করতে, ঢেকিয়া শাক কটা তুললে তো খাওয়া যায়। ঢেকিয়া শাক হয়েছে না, বৃষ্টি পেল না।
শুকলা লঙ্কাটা উঠে রাখলে পরে মচমচা থাকতো শাকের সাথে নাড়ছো সুইটা এই যে আমি ফোড়নে দিয়ে দিছি। শাক ভাজা সেই স্বাদ হয়েছে মিষ্টি কুমড়ার হলে সাইজ আছে কত যে ছোট ছোট থানা শিলা ভিতর কাটি হ্যাঁ। করে ওখানে মিষ্টি হয় আবার এই যে দারুণ কত মিষ্টি। আছে এত বড় বড় একেবারে ভারী ভারী মা তো আপনার রান্না চিনি দেয়নি, আজকে আমি চিনি দেইনি, হুম। এমনি মিষ্টি কুমড়ার তরকারিতে কিন্তু হালকা চিনি দেয়, কিন্তু মা চিনি দেয় না, এত মিষ্টি মিষ্টি কুমড়া। দারুণ বলছেও ভালো, হ্যাঁ যেমন বলছি তেমন স্বাদ খাইতে। দারুণ বলছে, একেবারে মধুর মতো। মধুর মতন। হ্যাঁ সত্যি মধুর মতো। আমার তো এরকম মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি এরকম খেতে বাম্পার লাগে। আপনারাও রান্না করে খাবেন, খুব ভালো লাগবে আশা করি। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মার হাতে রান্না দুটা। আর আমাদের ভিডিও যারা আপনারা ইউটিউব থেকে দেখেন, আপনারা কিন্তু অনেকেই আছেন যে চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করেন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।